আমাদের গ্রামে মহাপ্রভুর আগমন হয়েছিল, তাই জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছিল। আর তারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মহাপ্রভুকে কি সুন্দর লাগছে। তো আমাদেরকে ভেতরে যাওয়া বারণ ছিল, যাই হোক আমাদের একজন রিলেটিভের ছেলে হয়েছে, যার জন্য আমাদের একদম ভিতরে জন্মাষ্টমী চলছিল, যার জন্য আমাদের ভিতরে যাওয়া বারণ ছিল। বাড়ি থেকেই দেখছিলাম। আর ওই দেখো কি সুন্দর কীর্তন বসছে। তো আমি তো এইভাবে প্রথমবার দেখছি, আর আমার দারুণ লেগেছিল। এই যে কতজন দেখতে এসছে দূর দূর থেকে। তো আমি এখানে কীর্তন আর মহোৎসবের খাওয়া দাওয়া সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে থাকো। প্রত্যেক বছর এই চৈত্র মাসে আমাদের গ্রামে মনসা পুজো আর মহোৎসবের আয়োজন হয়। অনেক দূর দূর থেকে দেখতে আসে এই কীর্তন দেখার জন্য, আর গ্রামের লোকেরাও থাকে। তো এই সন্ধ্যার সময় যে ভিড়টা, ওটা কিন্তু বিশাল ভিড় হয়েছিল। আমি চলে এসেছিলাম, কারণ আমার তোমরা সবাই জানো আমার ছোটো বেবি আছে, ও ঘুমোয় বলে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর না হলে আরও থাকলে হয়তো আরও বেশিক্ষণ তুলতে পারতাম ভিডিওগুলো। তো যাই হোক, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি তুলে ধরেছি, আর খুবই সুন্দর লাগছিল। আমার তো দেখেই আসতে ইচ্ছে করছিল না।
তারপরের দিনই ছিল মহোৎসবের আয়োজন। আর এই মহোৎসবে চেয়ার টেবিলে করে খাওয়াচ্ছিল মানুষজনদের। আর প্রচণ্ড লোক হয়েছিল, মানে শুধু আমাদের গ্রাম থেকেই লোক আসেনি, বাইরে থেকে পার্শ্ববর্তী 3-4টা আরও গ্রাম থেকেও মানুষ খেতে আসে। তো সবটা মিলে দারুণ আনন্দ করেছে এই মহোৎসবে। দেখুন কত মানুষ, সবাই কিন্তু এই মহোৎসবের প্রসাদ খেতে এসছে। আর সত্যি কথা বলতে কি, মহোৎসবের প্রসাদ কিন্তু খেতেই দারুণ লাগে। এক তো নিরামিষ পদ, আর খাওয়ার পরেও হাতে যেন কেমন একটা গন্ধ থেকে যায়। এই যে ধরো কুমড়া ঘন্ট, আলু পটলের তরকারি, মুগ ডালে, সে অসাধারণ লাগে খেতে। তো আমি তো মন ভরে খেয়েছি, তো তোমরাও দেখতে থাকো। আচ্ছা, বলে রাখি, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তারা লাইক, কমেন্ট আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর ফলো করে আমাকে জানাবে যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই যে তো চলো, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।